দেখুন একদম টাটকা চিংড়ি, বড় বড় সাইজের দেখে নিয়ে নিয়ে দেখুন কতটা নোংরা ছিল। চিংড়িটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি একদম হালকা করেই ভেজে নিয়েছি। মালাইকারিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চিংড়িগুলো কেটে নিই। দেখুন আমি এখানে বড় বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি, সুরলা। দেখুন একদম টাটকা চিংড়ি, বড় বড় সাইজের দেখে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। চিংড়ির পিছনে যে নোংরাটা আছে আমি ওটা বের করে দেবো। আমি একটা ছুরি নিয়েছি, এরকম করে পিছনটা কেটে নেব। দেখুন কতটা নোংরা ছিল। দেখুন আমি এটাকে বের করে দিয়েছি। আমি এইভাবে চিংড়িগুলো কেটে নেব। আমি বাকি চিংড়িগুলোকেও এভাবে কেটে নেব। আমি কিন্তু এখানে চিংড়ির খোসাগুলো ছাড়াইনি, আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার চিংড়িগুলো কাটা হয়ে গিয়েছে। আর চিংড়িগুলো দেখুন কত ঘি, একদম লাল হয়ে আছে। আমি এভাবে চিংড়িটা কেটে নিয়েছি। পিছন দিকে যে নোংরাটা ছিল দেখুন পরিষ্কার করে দিয়েছি। আমি চিংড়িটা আগে ধুয়েই কেটেছি, তাই আমি আর ধোবো না। বন্ধুরা, আমি চিংড়ি মালাইকারি করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। এখানে আমি কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি নারকেলটা নিয়ে নিয়েছি কারণ নারকেলের যে দুধটা বার হবে সেটা মালাইকারিতে লাগবে, তাই আমি নারকেলটা নিয়ে নিয়েছি। এবার আমি নারকেলটা ভেঙে ভালো করে কুড়ুনিতে কুড়ে নেব। কাটারির সাহায্যে নারকেলটা ভেঙে নেব। দেখুন নারকেলটা একদম পুরো, কতটা জল ছিল ভেতরে। নারকেলটা দেখুন একদম পুরো। এবার আমি নারকেলটা কুড়ে নেব। এটা বড় নারকেল তো তাই গোটাটা লাগবে না, আমি আধখানাটা করবো আর আধখানাটা রেখে দেবো। আমি এখানে একটা কুড়োনি আর প্লাস্টিক নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে রেখে আমি নারকেলটা কুড়ে নেব। নারকেলটা কুড়ে নিলে যে সুবিধাটা আছে, নারকেলের ভেতরের যে লাল অংশটা আছে ওটা আর বেরোবে না, তাই আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নারকেলটা করা হয়ে গেছে, নারকেলটা এবার একটা পাত্রে তুলে নিয়ে আমি পেস্ট করে আনবো।
নারকেলটা পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়টার সাহায্যে আমি নারকেলের দুধটা বের করে নেব। নারকেলটা বেশ ভালোই পেস্ট হয়েছে, দুধটাও ভালোই বের হবে। নারকেলটা আমি অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এইভাবে নারকেলটা চেপে চেপে নারকেলের দুধটা বের করে নেব। শেষেরটা অল্প আছে তো, তাই আমি এভাবে নিগড়ে নিগড়ে বের করে নিচ্ছি। নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার আমি চিংড়িগুলো ভেজে নেব। জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দেবো। চিংড়ি ভাজবো তো, তাই অল্পই তেল দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার চিংড়িগুলো আমি তুলে দেবো। এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি একদম শক্ত হয়ে যায়, আর মালাইকারি করার জন্য হালকাই ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি একদম হালকা করেই ভেজে নিয়েছি। চিংড়ি মালাইকারি করে নিই। চিংড়িটা ভেজে নিয়েছি। এবার চিংড়ির কারিটা করার জন্য যা যা উপকরণ লাগে আমি এবার দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না কাটবে আমি এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে আমি এভাবে নাড়তে থাকবো। এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে না পুড়ে যায় আমি তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি তুলে দিয়েছি, আরও আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
মালাইকারিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন একদম কালারটা অন্যরকম এসছে। দেখলেন বন্ধুরা, আমি বাড়িতে কত সহজ উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।